তো সবার প্রথমেই বলি থ্যাংক ইউ সো 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 মাচ। তো তোমাদের সবাইকেই থ্যাংক ইউ সো মাচ। এবার তোমরা বলবে যে হট করে থ্যাংক ইউ সো মাচ কেন, নিশ্চয়ই জানাবো। তো একটা খুশির খবর, যেটা হলো আমি গুগল পেনটা পেয়ে গেছি। তো সেটা পেয়েছি হচ্ছে রেমাল হয়েছিল আমাদের এখানে 25 তারিখে, আমি 24 তারিখে পেয়েছিলাম হচ্ছে গুগল পেনটা। তো চলো বন্ধুরা, তোমাদের কাছে আজকে শেয়ার করব যে কিভাবে আমরা গুগল পেনটা পাবো বা কত তাড়াতাড়ি পাবো, আজকে সেই বিষয়ে তোমাদের কিছু শেয়ার করবো। চলো। তো দেখো, আমার শেষ টাইমে যে আমাকে মেন্টাল সাপোর্ট খুব দিয়েছিল, মানে আমার হাজব্যান্ড, তো তার হাতেই আমি গুগল অ্যাডসেন্সের পিনটা খুললাম। আর এইখানে 6টা নাম্বার থাকবে, সেই 6টা নাম্বার যখন আমার ওখান থেকে আমি যখন এখান থেকে পেয়ে যাব গুগল পিনটা, তারপর ওখানে ওই সেই 6টা নাম্বার মানে ওই মেলেই থাকবে, সেখানে কি ওই 6টা নাম্বারটা বসালেই আমার ওখানটার ক্রাইটেরিয়াটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। তো চলো এইবার বিস্তারিত বলি। আলোর জাহাজ ভাসিয়ে দিলে মানে ভাসিত। আমার চ্যানেল মনিটাইজ হওয়ার ঠিক 3 মাস 12 দিনের মাথায় আমি এই মেলটা পাই গুগল পিনের জন্য। তো তারপর অ্যাপ্লাই করার ঠিক 7 দিনের মাথায় ওরা গুগল পিনটা হাতে দিয়ে দেয়। এইবার তোমরা বলবে যে মনিটাইজ আমার কবে হয়েছিল? আমার একদম বছরের স্টার্টেই আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছিল। এইবার তোমরা বলবে যে মনিটাইজ হয়েছিল 3 মাস, মনিটাইজ হওয়ার 3 মাস 12 দিন বা 13 দিনের মাথায় তোমার যখন মেলটা আসে, কিন্তু তুমি বললে যে রেমাল হয়েছিল 25শে মে, তার আগে কেন, আগের দিন কেন গুগল পিনটা পেলে? তো আমার গুগল পিন পাওয়া নিয়ে একটা সমস্যা হয়েছিল, আমার দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে হয়েছিল। তার ভিডিওটা আমি পরের ভিডিওতে দেবো, মানে সেকেন্ড পার্টে দেবো। কারণ কি সমস্যা আমি সম্মুখীন হয়েছিলাম, আমি চাইবো যে এরকম সমস্যা তোমরা যাতে না পড়ো, সেই ভিডিও আমি পরের পার্টে দেবো। বাট আজকের পার্টটা দেওয়া হচ্ছে যাদের কারণে আমি আজকে গুগল পিনটা পেয়েছি। তো তাদেরকে আমার ধন্যবাদ দেওয়া হয়নি, কারণ আমার শ্বশুরমশাইয়ের কাজ ছিল, বাৎসরিক কাজ, সেই কারণে আমি কোনোভাবে ভিডিও করতে পারছিলাম না। তো আগের যা করা ভিডিও ছিল সেগুলোই তোমাদের কাছে শেয়ার করছিলাম। তো সেই জন্যই ভাবলাম আমার তো এই ভিডিওটা করা উচিত, কারণ এদেরকে তো ধন্যবাদ দেওয়াটা আমার উচিত। তো সেই কারণেই আমি ভাবলাম আজকে তোমাদের ভিডিওটা মানে ভিডিওটা এই টপিক নিয়ে এই ভিডিওটা নিয়ে আসি। তো এবার তোমরা বলতে পারো যে মনিটাইজ কতদিনে তুমি করেছো? দেখো, আমি চ্যানেল খুলেছিলাম জানুয়ারি মাসে, মানে 2022 জানুয়ারি মাসে আমি আমার চ্যানেলটা স্টার্ট করি। কিন্তু আমি প্রথম থেকেই একবার ভিডিওটা দেওয়া শুরু করিনি। ক্যামেরাটা খুব নড়ছে কারণ স্ট্যান্ড নেই আমার। তো প্রথম থেকে আমি ভিডিও স্টার্ট করিনি, কিন্তু আমার এই মানে ইউটিউবকে জানতে আমার প্রায় 6টা মাস লেগে গেছিল। কিভাবে কি করতে হবে না, এটা ভাবতে চিন্তা করতে আমার 6টা মাস লেগে গেছিল। তো তারপর ভিডিও ছাড়ি। প্রথম ভিডিওতে ভিউজ আসে না, মন মেজাজ খারাপ হয়ে যায়, সাবস্ক্রাইবারও বাড়ে না, যেটা ইউটিউবের ক্রাইটেরিয়া হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম পূরণ না হলে ইউটিউবের চ্যানেল মনিটাইজ হয় না। তো এইসব নিয়ে একটা চিন্তায় ছিলাম। তো ভগবানের দয়ায় আমার প্রায় 2 বছরের একটু বেশি লেগে গেল মানে মনিটাইজ হতে। মানে আমি যে ডেটে চ্যানেলটা খুলেছিলাম সেই ডেট ধরলে 2 বছরের বেশি হয়ে গেছিল আমার মনিটাইজ হতে। তো এক বছরের পরে যে আবার ওয়াচ টাইমটা কাটে। তো এই নিয়ে বিস্তারিত অনেক সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম, পারিবারিক সমস্যা, মানসিক সমস্যা, সব রকম সমস্যায় আমি সম্মুখীন হয়েছিলাম। তো তারপরেও যে আলটিমেটলি আমি এটা মানে একদম স্ট্রিক্টলি ছিলাম যে এটার আমি একটা শেষ দেখে ছাড়বো। তো সেই সব চিন্তা ভাবনা করে অনেক সমস্যা, মানে ভীষণ সমস্যা। সব থেকে বড় কথা কি জানো তো, মেন্টালিটি সমস্যাটা একটা সব থেকে বড় ক্রাইটেরিয়া। মানুষের মেন্টাল দিকে সাপোর্টটা যদি সবার কাছে পাওয়া যায়, তাহলে কিন্তু এই সমস্যাটা কোনো সমস্যাই নয়। তাহলে কিন্তু এগিয়ে যাওয়ার জন্য অনেকটাই মানে আমার এই পথটা আরো সহজ হয়ে যেত। তো যাই হোক, কষ্ট হোক, মানে মানুষ যদি মানে কি বলবো ঘা না খায় তবেই তো তার শিক্ষাটা হয় না। তো আমি সেরকম কিছু এই প্রফেশনে আসার জন্য অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। তো আলটিমেটলি শেষে আমি চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি। তো আমি অনেকের কাছে শুনতাম যে গুগল অ্যাডসেন্স খুলতে গেলে তোমার একটা আইডি প্রুফ লাগবে।
সেটা হলো আধার কার্ডের আইডি প্রুফ দিয়ে তোমার অ্যাডসেন্সটা খুলতে হবে। তো যাই হোক, অ্যাডসেন্স ভেরিফিকেশন হয়ে যায় আধার কার্ডে, বাট এরা যে মেলটা পাঠায় গুগল পিনের জন্য, সেইখানে তোমার 4টে প্রুফ থাকে, তুমি যে কোনো একটা প্রুফ দিতে পারো। তো সেখানে আমি দিয়েছিলাম হচ্ছে ভোটার আইডি প্রুফ, কিন্তু আমার যে ভুলটা হয়েছিল ওখানে একটা ফোন নাম্বার দেওয়া উচিত ছিল, তো আমি সে ফোন নাম্বারটা দিইনি। দ্বিতীয় স্টেপেও যখন ফোন নাম্বারটা দিয়েছিলাম, কিন্তু সেটা কিন্তু ওই মানে কি বলবো, ওখানে যে পিনটাতে যে অ্যাড্রেসটা দিয়েছিল সেখানে কিন্তু সেটা দেয়নি। তো যাই হোক, তো আমি অনেকের কাছ থেকে শুনেছিলাম যে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি $10 না হয় তাহলে নাকি গুগল পিনটা আসবে না। কিন্তু আমাদের ইউটিউব মনিটাইজে মানে যেখানে তোমার হোয়াইট স্টুডিওতে যেখানে আর্ন থাকে সেইখানে কিন্তু $10 হয়ে গেলেই কিন্তু তোমার মেলটা চলে আসবে। যেমন আমার যেদিন $10 পূর্ণ হলো সেই দিনই দুপুরবেলায় মেল এলো, আর সেই দিনই আমি টোটাল ভেরিফাই করলাম, করার পরে ওরা 24 ঘন্টার মধ্যে মেল পাঠালো যে ওরা ওখান থেকে আমার অ্যাডসেন্সটা পাঠিয়ে দিয়েছে, মানে গুগল পিনটা পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, তো এই একটা তো গেল। আর যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটা আমি তোমাদেরকে নেক্সট পার্টে দেবো। তো আজকে যাদেরকে আমার থ্যাংক ইউ বলার কথা তাদেরকে তো আমার থ্যাংক ইউ না বললে নয়। তো আমার আজকে চ্যানেলটা খোলা হয়েছিল আমার বান্ধবী জয়ার কাছ থেকে শুনে, কারণ ও বলেছিল, কারণ আমার মেয়ে না মানে গান শুনলেই নাচ করতো, আর ও বলতো যে তোর মেয়ে এত সুন্দর সুন্দর নাচ করে, তুই মেয়ের নাচের জন্যই একটা চ্যানেল খুলে ওর নাচের ভিডিওই আপলোড কর। এইবার ইউটিউবে তো একটা সমস্যা আছে, যেটা হলো বাচ্চাদেরকে না ইউটিউব ঠিকঠাক ভাবে নেয় না, কেন জানি না। তো প্রথম কয়েকটা নাচের ভিডিও বা বাচ্চাদের ভিডিও আমি মানে আমার মেয়ের কিছু ফানি ভিডিও দিয়েই আমি চ্যানেলটা স্টার্ট করি। তো তারপর যখন সবকিছু জানলাম ইউটিউবের সম্পর্কে জানতে গিয়ে তো আমার 6টা মাস লেগে গেল, তখন ওটাকে আমি চ্যানেলটাকে প্রথমে আমি আমার চ্যানেলের নাম দিয়েছিলাম বেবি মম বনি, মানে আমার ডাকনাম বনি, তাই সেটাই দিয়েছিলাম। তো তারপর ভেবে দেখলাম যে না, চ্যানেলের নামটা পাল্টে দিলাম মনপরি। তো আজ মনপরি সবার কাছেই চলে গেছে। তো যাই হোক, তো এটা হচ্ছে প্রথম কথা যে আমার সবার ফার্স্ট যদি থ্যাংক ইউ বলতে হয় আমার জয়াকে বলতে হবে। আর আজ যদি আমার মা বেঁচে থাকতো হয়তো আমার এই কাজগুলো হয়তো খুব সাপোর্ট করতো, তো মাকেও তো অবশ্যই সে উপর থেকে আশীর্বাদ করছে বলে আজকে আমি এই জায়গাটায় দাঁড়িয়েছি। আর তারপরে হচ্ছে থ্যাংক ইউ বলবো হচ্ছে আমার হাজবেন্ডকে, যে প্রথম দিকে আমার সাপোর্টে না থাকলেও শেষ টাইমে তার সাপোর্টটা পেয়েছিলাম বলে আমার তাড়াতাড়ি মনিটাইজটা হয়ে গেছিল। প্রথম দিকে সে সাপোর্ট করেনি, কারণ তার বক্তব্য ছিল যে আমি পড়াশোনা জানি, একটা চাকরি আমি করতে পারতাম যদি আমি আরেকটু খাটতাম। তো দেখো, সংসার করে বাচ্চা সামলে আমি যে একটা ইউটিউব চ্যানেল খুলেছি এবং সেটাকে মনিটাইজ করতে পেরেছি, সেটা কিন্তু আমার একটা ক্রেডিট। সেই ক্রেডিটটা কিন্তু কেউ বোঝে না সব সময়, মানে যাই হোক, আর এখন ওইসব কথা এখন বলবো না। তো যাই হোক, তো সেকেন্ড থ্যাঙ্কস আমার হাজবেন্ডকে দেওয়া উচিত, কারণ সে শেষ টাইমে আমার মেন্টালি সাপোর্টটা দিয়েছিল বলে আমি আজ মনিটাইজ হয়েছি। আর একজনের সাপোর্ট আমার খুব লেগেছিল, সেটা হচ্ছে কি আমার বড় মাম্মাম, ও আমাকে একটু সাপোর্ট করেছিল শেষ টাইমে, মানে ঐশী। তো সেই সাপোর্টেই আমি শেষ টাইমে অনেকটা আমার ওর কাছ থেকে হেল্পফুল, কারণ ওর কাছ থেকে আমি ওর ফোনটা পেয়েছিলাম। আর হচ্ছে আর যাদের নাম বলবো আমি, এক হচ্ছে অনির্বাণ দত্ত, তিনি আমার চ্যানেলটা সেটিং এর কিসব করতে হবে, মানে ইউটিউবে যেসব সেটিং বা যাবতীয় সবকিছু আমাদের হাতে ধরে শিখিয়েছে। তো আজ হয়তো ওনার সাথে আমার যোগাযোগ নেই, এক সময় ছিল এখন নেই, তবুও দেখো যে আমাকে সাহায্য করেছে তার নাম তো নিতেই, আমি এতটা অকৃতজ্ঞ নই। তো দ্বিতীয় মানে তারপরে যদি ধন্যবাদ দিতে হয় অনির্বাণ দত্তকে দেব। তারপর যাদেরকে দেব তাদের নাম আমি সত্যি নেব, কারণ তারা সবাই আমরা একসাথে সাপোর্টে ছিলাম, সেই কারণে আজকে সবাই আমরা এগিয়ে গেছি। যেমন মীনাক্ষী দি, নিবেদিতা দি, অর্পিতা, শকুন্তলা, জয়া, তো আরো অনেকের সাথে আমার এই ইউটিউবে পরিচয় হয়েছে, অনেক বন্ধুদের সাথে, অনেক বান্ধবীদের সাথে, যেমন সায়নী দি, মাম্পি দি, অনেকের সাথে, পিঙ্কি দি, সবার সাথে পরিচয় হয়েছে আমার ইউটিউবের ক্ষেত্রে। তো সবাই সত্যি খুব ভালো মন মানসিকতার, তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য 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 ধন্যবাদ। হয়তো কেউ আমার থেকে বড় বা কেউ আমার থেকে হয়তো সমবয়সী, তো সেই কারণে যারা আমার বড় তাদেরকে আমার প্রণাম, আর যারা আমার সমবয়সী তাদেরকে তো কি বলবো, ভালোবাসা আমার। তো আজকের ভিডিওটা আজকে এই টপিকেই।
তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। এবার অ্যাডসেন্সটা কত তাড়াতাড়ি পাবে, 7 দিনের মধ্যে অ্যাডসেন্স পাওয়া যায়, তাতে কোনো সমস্যা হয় না। ওরা যে মেলটা দেয়, মেলটা ঠিকঠাক করে মানে তাদের যে ক্রাইটেরিয়াগুলো থাকে সেগুলো যদি ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে পারো, তাহলে 7 দিনের মধ্যেই তোমার বাড়িতে চলে আসবে গুগল পিন, কোনো সমস্যা হয় না। আর সত্যি কথা বলতে কি খুব আনন্দ, আর তোমাদের ভালোবাসা, আজ $10টা আমার আর্ন হয়েছিল, যার কারণে আমি পিনটা পেয়েছি, সেটা হচ্ছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা। আর তোমাদের ভালোবাসা না হলে আমি কিন্তু কোনোভাবেই এগোতে পারতাম না। যারা আমার সাপোর্টে ছিল তারা তো অবশ্যই আছে, থাকবে, কিন্তু তোমরা ছিলে বলে আজকে কিন্তু আমি এই জায়গাতে এসেছি। তো এইভাবে সাপোর্ট করে যেও, যাতে আগামী দিন $10 থেকে $100 করতে পারি, তো তোমাদেরকে আরো নতুন নতুন ভিডিও দিতে পারি, আরো ভালো করতে পারি, ভালো ভালো ফানি ভিডিও দিতে পারি, ব্লগ ভিডিও দিতে পারি, সব রকম কিছু দিতে পারি। তো প্লিজ তোমরা আমার সাপোর্টে থেকো, এরকম ভাবে ভালোবেসে যাও, যাতে আগামী পথটা খুব ভালোভাবে আমি সম্পূর্ণ করতে পারি। হয়তো আমার কথাবার্তা অনেক ভুল ত্রুটি থাকতে পারে, হয়তো তোমাদের বোঝাতে পারছি কি পারছি না আমি জানি না। তো সব মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর একটা জার্নি আমি শেষ করলাম। সবে একটা ধাপ এগোলাম, সিঁড়ির একটা পায়ে উঠলাম। তো আমার এইভাবে অনেক পা উঠতে হবে, শুধুমাত্র তোমরা আমার সাপোর্টে থেকো, যেন মন পড়ি সবার কাছে একটা স্মৃতি হয়ে থাকে, যে না আজ হয়তো আমি বেঁচে আছি, কাল হয়তো আমি মারাও যেতে পারি। তো তোমাদের কাছে বা আমার মেয়ে যেন বড় হয়ে দেখতে পারে যে আমার মা কি কি করেছে, কি কি করেনি, ও এটা দেখতে পারে। কারণ ইউটিউব তো কখনো শেষ হবে না, আমরা হয়তো চলে যেতে পারি, ইউটিউব বেঁচে থাকবে। তো সেখানে আমার মেয়ে যখন বড় হবে তখন দেখবে তার মা কি কি করেছে। এটাই তার স্মৃতি, যে স্মৃতিটা আমি রাখতে পারিনি আমার মার। আমি যদি আরো আগে ভিডিও মানে চ্যানেলটা স্টার্ট করতাম, তাহলে আমার মারও কিছু ভিডিও আমি এর মধ্যে রাখতে পারতাম, পরে আমি সেগুলো দেখতে পারতাম। তো যাই হোক, আমি পারিনি, আমার মেয়ের জন্য আমি এটা রেখে গেলাম, সে বড় হয়ে দেখতে পাবে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দেবে, আমার পাশে থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, হয়তো অনেকের মনে ভালো লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে। যাদের ভালো লাগছে তারা তো অবশ্যই চ্যানেলটা মানে ভিডিওটা শেয়ার করবে, আর যাদের খারাপ লাগছে তারা প্লিজ একটু শেয়ার করে দিও। খারাপ লাগলেও একটু শেয়ার করো, আমাকে ভালোবেসো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে তারাও প্লিজ আমার চ্যানেলটাকে মনিটাইজ করে এসো। মানে একটু ভুল হয়ে গেল বন্ধু, এখান থেকে আর কাট করতে পারবো না, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে এসো। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজ সুস্মিতার লাইফস্টাইল একটু ফলো করে এসো। তোমাদের একটা ফলোতেই আমি কিন্তু অনেকটা দূর যেতে পারবো। প্লিজ প্লিজ প্লিজ। তো এখনের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।